কারফিউ শিথিলের পর কিছুটা প্রাণ ফিরেছে দেশের সবচেয়ে বড় আমবাজার চাঁপাইনবাবগঞ্জের কানসাটের। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকায় ঢাকা, চট্টগ্রাম সহ দেশের নানা প্রান্তের ব্যবসায়ীরা বাজারে আসতে পারছেন। এতে গত কয়েকদিনের ক্ষতি পুষিয়ে নেবার স্বপ্ন দেখছেন বিক্রেতারা। চাঁপাইনবাবগঞ্জ থেকে আব্দুর রব নাহিদের প্রতিবেদন, জানাচ্ছেন সাইদ মাহমুদ। আমের যোগান বেড়েছে। ফজলি, আম্বিনা ও বাড়িফোর সহ নানা জাতের আম শোভা পাচ্ছে ভ্যানে। ভিড় বেড়েছে আড়তদারদেরও। কারফিউ শিথিলের সুবাদে ফের জমে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের কনসার্ট আমবাজার। স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অনেকগুলো আমের হাট থাকলেও পাইকারি বাজারের জন্য কনসার্টই সবচেয়ে বড় ও প্রসিদ্ধ। কিন্তু গত কয়েকদিন অচলাবস্থার মধ্যে বাজারে ক্রেতা সমাগম আশানুরূপ ছিল না। আমরা চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা প্রায় পরিমাণ প্রায় এই 10 দিনে 100 কোটি টাকা মতো হবে আমাদের যে হিসাবটা। সামনে যদি কৃষি থেকে এই ক্ষতিগুলো থেকে বের হতে পারি, তাহলে এটা আমাদের কৃষকরাও বাঁচবে। দেশের নানা প্রান্ত থেকে আসা আড়তদাররা জানান, কারফিউ শিথিলের পর থেকে আম বেশি দামে কিনতে হচ্ছে। আমের বাজার অনেক বেশি। আম বিক্রি হচ্ছে আপনার 3500, 3800, 4000 টাকা। আপনার রাজশাহীর বিক্রি হচ্ছে 1600, 1700, 1800 টাকা মন। এটা যাচ্ছে 1500 টাকা। ফজলি যাচ্ছে আপনার 3200, 3000, কালকে ছিল 2800 টাকা। স্থানীয় বাগান মালিক ও বিক্রেতারা বলছেন, কারফিউর কারণে আমের দাম বেশি ছিল, তবে এখন দাম স্বাভাবিক আছে। আবার চালু হয়েছে, স্বাভাবিক আম নামছে। আমাদেরও ঘরের লেবার পত্র কাজ করতে পারছে। কার্পুটা শিথিল হওয়ার পর হয়তো দেখা যায় পাটিতে আমও বাজারে ওঠা ধরছে, পাটিপত্র টুকটাক কেনা ধরছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন জানিয়েছে, সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকছে। এ সময় স্বাভাবিক থাকছে জনজীবন। সৈয়দ মাহমুদ, RTV।